ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এই ব্লগটা পুরোটা থাকবে আমি মাদার্স ডে কীভাবে কাটিয়েছি। আমি আগেই ক্লিয়ার করে দিই কন্ট্রোভার্সি হওয়ার আগে যে দিস ইজ নট সামথিং আই এম ডুইং ফর মাই ব্লগ। এটা আমি ছোটো থেকে যবে থেকে বুঝেছি মাদার্স ডে ব্যাপারটা কী হয় আমি সেলিব্রেট করি। আর অনেকে বলবে যে আবার আলাদা করে মাদার্স ডে সেলিব্রেট করার কী আছে, প্রত্যেকটা দিনই মায়েদের জন্য, দ্যাট ইজ ট্রু। কিন্তু একটা দিন তো মানুষকে স্পেশাল ফিল করানোই যায়, তাই না? আমার মা না নিজের বার্থডে কখনো সেলিব্রেট করে না, বাট ওয়েন ইটস কামস টু মাদার্স ডে আমার মা খুব এক্সাইটেড থাকে, কিছু না কিছু তো করবো নিশ্চয়ই। হ্যাঁ, প্রত্যেক বছর আমি হ্যান্ডক্রাফট কিছু থিংস দিই, বাট আলমারি এখন ভর্তি হয়ে গেছে আর বাইরে থেকে কিছু কিনে দিতে পারিনি, সময় হয়ে ওঠেনি, পরে কিছু দিয়ে দেবো। বাট যাই হোক, এই দিনটা আমি আমার মতো করে যেইটুকু স্পেশাল করতে পেরেছি করেছি। আর আমি অ্যাকচুয়ালি আমার দুজন মায়ের সাথে সেলিব্রেট করবো। অ্যাকচুয়ালি আমি আমার দিদাকেও মা বলি, ছোটো থেকেই মা বলি। আমি জানি না ব্লগে হয়তো কোথাও কোথাও আমি দিদা বলবো শুধুমাত্র তোমাদের বোঝার জন্য, বাট আমি সবসময় মাই বলি। তো দুজনেই আমার কাছে সমান। তো দেখা যাক কীরকম ব্লগটা বানিয়েছি। আই গেস তোমাদের সবার খুব ভালো লাগবে। চলো ব্লগটা শুরু করা যাক। ফটাফট রেডি হয়ে গেছি, খালি চুলটা বাঁধা বাকি আছে, কারণ এই গরমে এভাবে গেলে বিতিকিচ্ছিন্ন অবস্থা হবে। তো ব্যাপারটা হচ্ছে এখন বাজে 10:30। তো 11টার সময় ও আসবে, আমার বান্ধবী আসবে কেকটা দেওয়ার জন্য। আমি আসতে বলছি কারণ শুনে নিলে প্ল্যান কা পোপট হয়ে যায়গা। তো এখন 10:30 আমি বেরিয়ে বাকি যে জিনিসপত্র যেমন ক্যান্ডেলস, ভাবছি একটু রোজ ফোজ কিছু যদি কিনে আনি, তো সেগুলো কিনে আনবো। কিনে আমি ডিরেক্টলি চলে যাব, ও আমাকে স্টেশনের ওখানে আসবে কেকটা দিতে, তো আমি সেখানে ডিরেক্টলি চলে যাব। আমি জানি না বাইরে কতটা কি ক্যামেরা করে ব্লগ করে দেখাতে পারবো, বিকজ নিজের লোকালিটির মধ্যে আমি না ক্যামেরা শাই হয়ে যায়। মানে ক্যামেরা বার করবো দিয়ে 10টা লোক আমাকে চেনে, দিয়ে বলবে এই কিরে কী করছিস, সো অ্যানয়িং। एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। যাই হোক, তো লেটস গো। এই রোদে গরমে বেরিয়ে পড়েছি। আমি লিটারেলি সারা জায়গায় খুঁজলাম গোলাপ, বাট কোথাও নেই। মানে লিটারেলি আমি ওই বাজার থেকে নিউ স্টেশন মার্কেটে চলে গেলাম, সারা জায়গা খুঁজে ফেললাম, বাট গোলাপ নেই, একটা জায়গাতেও নেই। মানে আমি বুঝতে পারছি না, মানে এখানে কি কেউ কাউকে গোলাপ টোলাপ দেয় না, মানে ভগবান জানে। গজব বেইজ্জতি। যাই হোক, ওটা তো পাইনি। এখন আমি স্টেশনে বসে আছি ও আসবে বলে। মানে আমি না হয় চলে আসি, ব্যাস ট্রেন। আমি কোনোদিনও ঠিক টাইমে পৌঁছাই না, হয় আমি আগে পৌঁছাই কোনো জায়গায়, নইলে আমি দেরিতে পৌঁছাই। আমি অন টাইমে কোথাও পৌঁছাতে পারি না। এখন এসে আমি 10 মিনিট ধরে বসে আছি এখানে একা একা। মানে এটা আমার মানে টাইমের সাথে পাঙ্গা। হয় আমি 15 মিনিট আগে পৌঁছাবো, নইলে আমি 15 মিনিট দেরিতে পৌঁছাবো, কিন্তু আমি ঠিক টাইমে কোথাও পৌঁছাবো। কিসমত। ফাইনালিও এসে গেছে, খুনি কল করলো আমাকেও এসে গেছে আমার বান্ধবী। থ্যাংক ইউ, টাটা, সাবধানে যাস। এই যে কেক নিয়ে নিয়েছি, এবার যাবো বাড়ি। One eternity later. তুরন্ত বাড়িতে এসে রেডি হয়ে গেছি রান্না করার জন্য। না, আগের দিন আমি একটা মিনি ব্লগ ছেড়েছিলাম রান্নারই, ওটাও একটা সানডেই ছিল কোইন্সিডেন্টলি। যাই হোক, হোয়াটএভার। তো আমাকে আমার কিছু বন্ধু লিখেছে আমাকে ডিএমে যে এই কিরে
তুই তো নান বানাতে গেছিলি, তোর পরোটা কি করে হয়ে গেল তৈরি? দিস ইজ হোয়াট ম্যাজিক, দিস ইজ হোয়াট ম্যাজিক। আমি এরকম দেখাবো অন্য, হয়ে যাবে অন্য। कैसा लगा मेरा मजाक? এটাই ম্যাজিক। দেখেছো, সারপ্রাইজ দিতে হলে এইভাবে দিতে হয়, ঠিক আছে? ভালো রান্না করতে হয়, কিছু সারপ্রাইজ আইডিয়া প্ল্যান করতে হয়, বুঝতে পারছো? তুমি যেরকম আমার প্ল্যান করো, তুমি যেন আমার প্ল্যান করো আমার সামনে বসে, এটা কোনো প্ল্যান হয় না, বুঝছো? আচ্ছা, हमको सिखा रिया है। ভালো হয়েছে, হাই দপ্তর থেকে এটাই। চলো খেতে বসবো এবার আমি। One eternity later. আর এখন আমরা কেক কাটবো। ওখানে মা রেডি হয়ে গেছে, আমিও এখানে একটু রেডি হয়ে গেছি। আমার মনে হচ্ছে ওদের থেকে বেশি আমি সেজে ফেলেছি, বাট কিছুই না, জাস্ট ঘরে পরে শর্টস আর খালি টপটা পরে নিয়েছি, আর পিছনে একটু লাইটও লাগিয়ে নিয়েছি, যাতে ছবি ভালো আসা যায়। আর ওদিকে আরেকজনও রেডি হয়ে নিচ্ছে। হ্যাপি মাদার্স ডে মা। ফ্রেমটা কি মিষ্টি লাগছে। ফু দাও, আগে ফু দাও। তোমরা আগেই কেটে দিয়েছো ভগবান। দাম হাতে দাও। আর এটা আমার, ওদিকে আমার গোপাল বসে আছে। একটু খাওয়াইতে লইছিলাম, কিন্তু ও তুমি আমায় খাওয়াবে? খাও, আমি তো এনেছি কেকটা। তো তুই করলি, তুই আনবি না তো কে আনবি? তাড়াতাড়ি না, ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি তো করলাম, সেটা কোনো ব্যাপার না। তোমার এই মেয়ে কি করলো? আমি, দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। চুমু দিয়ে কোনো লাভ নেই, এখানে কভার আপ করা যাবে না, ঠিক আছে? না তো আমার বার্থডেতে আজ অব্দি কোনো সারপ্রাইজ দিয়ে উঠতে পেরেছে, না তো নিজের মাকে মাদার সাথে কিছু দিয়েছে। মহান ব্যক্তিত্ব, তাহলে বুঝতে পারছো তো তোমার আসল মেয়ে কে? তোমার করেছি বড়, তোমার আসল মেয়ে কে, বুঝতে পারছো তো? ব্যাস এটাই আমার জানানো ছিল। একে তুমি ত্যায্য কি বলে বলটাকে, পুত্র তো নয়, হ্যাঁ ত্যায্য কন্যা, হোয়াট এভার, ত্যায্য কন্যা করে দিতে পারো। কেকটা বেশ ভালো হয়েছে, ফির मैं মালামাল होंगी গাইস। যাই হোক, কেকটা খুব ভালো ছিল। চন্দ্রিকাকে থ্যাংক ইউ সো মাচ, কেকটা খুব ভালো ছিল, তাই তো মা বলো? দারুণ খেতে ছিল, খুব ভালো খেতে ছিল। আচ্ছা ডিজাইনটা তো ভালো হয়েছে, আমি আগেই দেখেছি। দারুণ খেতে, থ্যাংক ইউ। अब तो होगा असली खेल, अब तो होगा असली। মা প্লিজ আমি কেকটা কিন্তু খাবো, কেকটা আমি খাবো, প্লিজ এরকম করো না, প্লিজ এরকম করো না, প্লিজ না। এত সুন্দর কেক, এটা হোলি হচ্ছে না গাইস, এটা হোলি হচ্ছে না, এটা হোলি হচ্ছে না। তোমরা যে পোজ দেওয়ার জন্য এরকম করলে, ये पार्ट मेरा एडिट होगा ऐसे। যাই হোক, পিঙ্কি পঙ্কি আমাকে না, আমার অলরেডি মুখে অনেক পিম্পলস, একে মনে হচ্ছে পাকিস্তানের জঙ্গি। মা এমনি তোমার নাম মমতা। যাই হোক, ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে, ডান ডান ডান।
আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ইফ ইউ লাইক দিস ভিডিও ডু নট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ অল অ্যান্ড টাটা।